সহকারী শিক্ষক, তালতলা সত্যবতী মাধ্যমিক বিদ্যালয়, মাইলিয়াকান্দি, রাজবাড়ী। আসলে আমাদের বিদ্যালয়টি গ্রাম অঞ্চলে প্রতিষ্ঠিত। তো আমাদের বিদ্যালয়টি 1999 সালে স্থাপিত হয়। শুরুতে বিদ্যালয়ের ভবনগুলো খুবই খারাপ ছিল, মানে একটি টিনের ঘর ছিল যা একদম নড়বড়ে এবং দেওয়াল দেওয়াল ছিল টিনের, বেড়া ছিল টিনের, দেওয়াল মাটি। যাই হোক, আমাদের আশা ছিল যে আমরা যদি একটা পাকা ভবন পাতাম তাহলে আমাদের তখন স্বপ্নটা এতই আকাঙ্ক্ষা ছিল। কিন্তু অনেক পরে এটা আমাদের জেলা পরিষদ থেকে 4 কিস্তিতে একটা ভবন তৈরি হয়। ভবনটি প্রথমে প্রাথমিকভাবে 24টি পিলার খাড়া করে, তারপরে এভাবে একবার ছাদ হয়। ছাদ হওয়ার পরে আবার কিছু বরাদ্দ আসে, এরকম দিতে দিতে 4 কিস্তিতে 37 লক্ষ টাকায় আমাদের এই যে দ্বিতীয় দোতলা ভবনটি হয়। কিন্তু ইঞ্জিনিয়ার বা এলাকার যে গণ্যমান্য ব্যক্তি বা আমাদের বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মহোদয়, তাদের অনুপ্রেরণা বা তাদের সহযোগিতায় এ পর্যন্ত দাঁড় হয়েছে। তাদের বলল যে এরকম আপাতত ছাদ হয়ে যাক, ভবিষ্যতে যাতে যে সিঁড়িটা হবে ওটা আমরা যে কোনো বাজেটে করে দেব। কিন্তু সময়ের এসে 5ই আগস্টের পরে অনেক ঝামেলার পরে আর এটা হলো না, যার ফলে আমরা এই সিঁড়িবিহীন দোতলা আমরা ব্যবহার করতে পারছি না, যাতে আমাদের বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম খুবই ব্যাহত হচ্ছে, যা কোমলমতি শিক্ষার্থীদের উপর এর প্রভাব পড়তেছে। সেই সাথে আমাদের বিদ্যালয়ের যে খেলার মাঠটি আছে সামনে, সেখানে একটু বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, যা পোলাপান কোনো একটি খেলায় অংশগ্রহণ করতে পারছে না। এবং আমাদের বিদ্যালয়ে অনেক টিউবওয়েল আছে, যে টিউবওয়েলের পানি আসলে পান করার যোগ্য নয়, সেটা হলো শুধু আয়রনযুক্ত পানি, যা আমরা কখনো এটা পান করতে পারছি না বা ছেলেমেয়েও এটা পান করতে পারছি না। তাই আমি সরকারের কাছে বিনীত দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই যেসব কাজগুলো আছে বা যেগুলো আমাদের ব্যবহার অনুপযোগ্য, সেগুলো যাতে আমরা ব্যবহার করতে পারি, এজন্য সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন।